নমস্কার প্রিয় ভক্তগণ। বিজ্ঞান বলে আকাশ থেকে যখন ৩,০০০ তোপের গোলা এসে পড়ে তখন সেখানে শুধু শ্মশান ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকার কথা নয়। কিন্তু ভারত পাকিস্তান সীমান্তে এমন একটি অলৌকিক মন্দির রয়েছে যেখানে শত্রুপক্ষ ৩,০০০ বোমা বর্ষণ করার পরেও মন্দিরটির একটি ইটও নাড়াতে পারেনি। এমনকি মন্দিরের চত্বরে এসে পড়া ৪৫০ বোমার একটাও ফাটেনি। আজ আপনাদের শোনাবো সীমান্তের সেই রক্ষাকর্ত্রী দেবীর গল্প, যা শুনলে প্রতিটা ভারতীয়র বুক গর্বে ভরে উঠবে। আর এই মন্দিরের মাহাত্ম্য এতটাই যে এখানে কোনো সাধারণ পূজারী নন, বরং স্বয়ং আমাদের ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরাই মায়ের আরতি করে। এই মরুভূমির বুকে এত অলৌকিক শক্তি কোথা থেকে এলো? এর রহস্য লুকিয়ে আছে পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত হিংলাজ মাতা শক্তিপীঠের সাথে। প্রাচীনকালে মামুরিয়া চারণ নামে এক নিঃসন্তান ভক্ত সন্তান লাভের আশায় পায়ে হেঁটে ৭ বার হিংলাজ মাতার দর্শন করতে যান। তার এই কঠোর তপস্যায় খুশি হয়ে মা হিংলাজ তাকে স্বপ্নে দেখা দেন এবং তার ঘরে কন্যারূপে জন্ম নেওয়ার বরদান দেন। মায়ের আশীর্বাদে তার ঘরে ৭টি কন্যার জন্ম হয়, যাদের মধ্যে একজন ছিলেন সাক্ষাৎ আওর মাতা। পরবর্তীতে ভাট্টি রাজপুত রাজা তনুরাও এই আওর মাতাকে নিজের কুলদেবী মেনে এখানে একটি মূর্তি স্থাপন করেন। আর এই জায়গায় আজ তনট মাতা মন্দির নামে পরিচিত। ১৯৬৫ সালের সেপ্টেম্বর মাসে ভারত পাকিস্তান যুদ্ধের সময় মায়ের এই অলৌকিক শক্তি বিজ্ঞানের সমস্ত যুক্তিকে হার মানিয়ে দেয়। পাকিস্তানি সেনা কিষাননগরের রাস্তা দিয়ে তনট দখল করার জন্য এগিয়ে আসছিল। তখন সেখানে পাহারায় ছিল রাজস্থান আর্মার্ড কনস্টেবলারি মাত্র একটি টুকরো। শত্রুপক্ষ মন্দিরটিকে লক্ষ্য করে একের পর এক প্রায় ৩,০০০ তোপের গোলা বর্ষণ করতে শুরু করে। আমাদের জওয়ানেরা যখন চারপাশ থেকে বুড়িভাবে ঘিরে গেছিলেন, ঠিক তখন মাঝরাতে তনট মাতা ভারতীয় সেনার কমান্ডারের স্বপ্নে দেখা দেন। মা বলেন, যতক্ষণ তোমরা আমার মন্দিরে আশ্রয়ে থাকবে তোমাদের একটা চুলও কেউ বাঁকা করতে পারবে না। আর তারপর যা ঘটেছিল তা ইতিহাস হয়ে আছে। পাকিস্তানি সেনারা মন্দিরের ছাদ আর চত্বরে প্রায় ৪৫০টি বোমা ফেলেছিল, কিন্তু মায়ের অলৌকিক মহিমায় তার একটি বোমাও ফাটেনি। শুধু তাই নয়, মায়ের মায়ায় পাকিস্তানি সেনারা রাতের অন্ধকারে এতটাই বিভ্রান্ত হয়ে পড়েছিল যে তারা নিজেদের সেনাকেই ভারতীয় সেনা ভেবে একের পর একের ওপরে গুলি চালাতে শুরু করে এবং নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে নিয়ে আসে। এই অবিশ্বাস্য অলৌকিক ঘটনার পর থেকেই ভারতীয় সেনাবাহিনীর তনট মাতার ওপর এক অটুট বিশ্বাস তৈরি হয়। আজও এই মন্দিরের পুজো থেকে শুরু করে সমস্ত দায়িত্ব আমাদের বিএসএফ জওয়ানেরাই পালন করেন। আর পাকিস্তানের সেই না ফাটা জ্যান্ত বোমাগুলো আজও
মায়ের চরণে সাক্ষী হিসেবে সাজিয়ে রাখা আছে। যদি আজ এই ইতিহাস আপনার বুকেও গর্ব এনে দিয়ে থাকে, তবে কমেন্টে একসাথে লিখুন জয় তনট মাতা এবং জয় হিন্দ। আর ভিডিওটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।